we can think of other inputs as well. আমি অলরেডি যেটা বলেছি যে এখানে এটসেট্রা বলা আছে, এখানে আমরা অনেক ইনপুট চিন্তা করতে পারি, কিন্তু ফর সহজ বোঝার জন্য আমরা দুইটা ইনপুট এখানে ইনক্লুড করলাম প্রোডাকশন ফাংশনে, সেটা হচ্ছে লেবার এন্ড ক্যাপিটাল। অন্যান্য ইনপুট গুলা কি হতে পারে আমরা প্রোডাকশনে জানি যে সিড লাগতে পারে, তারপর ফার্টিলাইজার, ইরিগেশন, ওয়াটার, আমরা যেটা বেসিক আমাদের ইনপুট যেটা ল্যান্ড বললাম, তারপর আরো অনেক কিছু ইনসেক্টিসাইডস, অনেক ভেরিয়েবল থাকতে পারে। তো এখানে আমরা দুইটা ইনপুট ইনক্লুড করলাম যে প্রোডাকশন ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল এন্ড লেবার। তো আমরা এখন দেখো যে let us now suppose that the farm wishes to increase its volume of output. এখন এখানে ফার্ম কি আমরা জানি, তো তোমরা কি আমাকে ধরতে পারছো আমার কথা? Yes, ma'am. ঠিক আছে, এখানে ফার্মটা হচ্ছে যে এনি প্রোডিউসিং ইনপুটকে আমরা ফার্ম বলবো। যে ফার্মটা হচ্ছে যেটা আউটপুট প্রডিউস করে, এনি প্রডিউসিং আউটপুট, ইউনিট অফ প্রডিউসিং আউটপুট। তো কোনো ফার্ম যদি তার আউটপুটটা বৃদ্ধি করতে চায় তাহলে সে কিভাবে করতে পারে? This can be achieved by increasing the inputs of one or both factors of production. এটা ইনক্রিজ করতে পারে যে কোনো ইনপুট এক বা একাধিক ইনপুট চেঞ্জ করার মাধ্যমে। ফর এক্সাম্পল, আমি যদি আউটপুটটা বেশি পেতে চাই, যদি আমার ল্যান্ডের কোয়ান্টিটি ফিক্সড থাকে তাহলে হয়তো আমাকে বেশি ফার্টিলাইজার ইউজ করতে হবে বা হাইব্রিড ভ্যারাইটি ইউজ করতে হবে। যদি আমি আউটপুটটা বেশি পেতে চাই, যে কোনো একটা উপায় আমাকে বের করতে হবে, যে কোনো ইনপুটস ইনক্রিজ করতে হবে যদি আমার ল্যান্ডটা ফিক্স থাকে। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, যে হয়তো বা ল্যান্ডের অ্যামাউন্টটাই বৃদ্ধি করতে হবে যদি আমি টোটাল আউটপুটটা বৃদ্ধি করতে চাই। তো এখানে আমরা যেটা দেখবো যে আমরা কিভাবে আমাদের ভেরিয়েবল ইনপুট গুলাকে চেঞ্জ করে আমাদের আউটপুটটাকে বৃদ্ধি করতে পারি। এখানে দেখো বলা হচ্ছে দিস ক্যান বি অ্যাচিভড বাই ইনক্রিজিং দ্য ইনপুটস অফ ওয়ান অর বোথ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। However, it is very easy to vary the quantity of labor in the production process. It can be done very quickly. অর্থাৎ এখানে বলা আছে যে আমি যদি লেবার বাড়ানোর মাধ্যমে, অর্থাৎ আমার একজন লেবার কাজ করতো, তাহলে দুইজন লেবার যদি কাজ করে হয়তো বা প্রোডাকশনটা একটু ভালো হবে, যদি ওইটা ডিপেন্ড করে যে আমার কতটুকু লেবার দরকার সেটার উপর। তারপর দেখো এখানে বলা হচ্ছে a fairly long period, on the other hand, a fairly long period of time is required to vary the quantity of other factors. For example, change the quantity of capital to install a new machine. এখানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে প্রথমে দুই ধরনের ইনপুটস, একটা হচ্ছে ভেরিয়েবল ইনপুটস আর একটা হচ্ছে ফিক্সড ইনপুটস। ভেরিয়েবল ইনপুটস সেগুলো আমরা সহজে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যেটা বললাম প্রথমে যে লেবার, যদি একজন লেবার দরকার হয়, একজন লেবার নিলাম, হায়ার করলাম আমি, আর একজন লেবার আছে আরেকজন হায়ার করলাম, সহজে আমি হায়ার করতে পারি। কিন্তু যদি আমি একটা বড় মেশিনারির কথা চিন্তা করি, হয়তো মেশিনারির সাথে সাথে আমাকে চিন্তা করতে হবে যে আমার ফাইন্যান্স কতটুকু আছে বা মেশিনটা কোত্থেকে নিয়ে আসতে হবে, ওই জিনিসগুলো একটু সময় বেশি লাগবে। তো এগুলাকে আমরা বলবো ফিক্সড ইনপুট। ল্যান্ড, বিল্ডিংস সেগুলো হচ্ছে আমাদের ফিক্সড ইনপুট। এগুলা মানে চেঞ্জ করা একটু কঠিন। কিন্তু আমাদের যে ভেরিয়েবল ইনপুটস যেগুলো আমরা বললাম যে লেবার, সিড, ইচ্ছা করলে আমরা সিড বাড়াতে পারছি, 1 কেজির পরিবর্তে আমরা 2 কিলো, তারপর 3 কিলো, 4 কিলো, তারপর ফার্টিলাইজার, এগুলো সহজে আমি চেঞ্জ করতে পারছি, সেগুলোকে আমরা বলবো ভেরিয়েবল ইনপুট। এখন দেখো এখানে বলা হচ্ছে যে ওই ইনপুটস গুলার ইউজের উপর ভিত্তি করে আমরা যে প্রোডাকশনের যে টাইম পিরিয়ডটা সেটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। The speed with which different kinds of factors can be varied largely depends on the time period under consideration. Here we assume that the firm is making decisions within 2 time periods, the short run and long run. অর্থাৎ এখানে ফার্ম দুইটা পিরিয়ড কনসিডার করবে, একটা শর্ট রান এবং লং রান। তো এখন আমরা এই দুইটা কনসেপ্ট দেখবো যে শর্ট রান এবং লং রানটা কি প্রোডাকশনে, যে ডিসিশন মেকিং এর। শর্ট রানটা কি দেখো, the distinction between the short run and long run is based on the difference between and factors. আমরা একটু আগে যেটা বলেছি যে ফিক্সড এবং ভেরিয়েবল, ওই ফিক্সড এবং ভেরিয়েবল ইনপুটস এর উপর ভিত্তি করে আমরা প্রোডাকশন পিরিয়ডটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে শর্ট রান এবং একটা হচ্ছে লং রান।
এখন দেখো বলা হচ্ছে a factor of production is treated as a fixed factor if it cannot easily be varied over the time period under the consideration. On the other hand, a variable factor is one which can be varied over the time period under consideration. আমরা একটু আগে বলেছি যে ফিক্সড ফ্যাক্টরটা সহজে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের যে ভেরিয়েবল ফ্যাক্টর সেগুলো আমরা সহজে চেঞ্জ করতে পারবো। আমরা ফিক্সড ফ্যাক্টর এক্সাম্পল দিলাম যে আমাদের বিল্ডিংস, বিগ মেশিনারি, তারপর হচ্ছে কিছু কনস্ট্রাকশন থাকে যে ইলেকট্রিসিটির যে ফিক্সড চার্জ সেটা আমাদের ফিক্সড ফ্যাক্টর বা ফিক্সড ইনপুটের মধ্যে পড়বে। অন দ্য আদার হ্যান্ড যে আমাদের যে ভেরিয়েবল ফ্যাক্টর সেগুলা হচ্ছে যেটা আমরা সহজে ভেরি করতে পারবো। আমরা বললাম যে লেবার, সিড, ফার্টিলাইজার, ইরিগেশন এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ইনপুটস। তো এখন আমরা দেখি যে শর্ট রানটা কি, ওই ফিক্সড এবং ভেরিয়েবল ইনপুটের উপর ভিত্তি করে আমরা শর্ট রানকে ডিফাইন করি। শর্ট রান রেফার্স টু দ্য পিরিয়ড অফ টাইম ওভার হুইচ one or more factors of production is fixed. অর্থাৎ শর্ট রানটা হচ্ছে একটা মানে সময়কে বোঝাচ্ছে প্রোডাকশনে, যেখানে ফিক্সড ফ্যাক্টরগুলা এখানে চেঞ্জ করতে পারবো না আমরা, যেটা অলরেডি এক্সাম্পলে বলেছি আমাদের ফিক্সড ফ্যাক্টর কোনগুলো, বিল্ডিংস, মেশিনারি যেগুলো বিগ, এগুলো আমি চেঞ্জ করতে পারছি না, কিন্তু অন্যান্য যে ফ্যাক্টরগুলা সেগুলো চেঞ্জ করতে পারছি। ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, ল্যান্ড, capital such as the plant and equipment are usually treated as fixed factors. Here we are considering a simple production process with only two factors. We treat capital as the fixed factor and labor as the variable factor. আমরা এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি। If the firm wishes to vary its production in the short run, it can do so only by changing the quantity of labor. আমরা প্রথমে যে প্রোডাকশন ফাংশনটা দেখলাম যে লেবার এবং ক্যাপিটাল, প্রোডাকশন কিউ ইজ এ ফাংশন অফ কে এন্ড এল। ওখানে কি ছিল যে একটা ছিল ফিক্সড, একটা ভেরিয়েবল। তো আমরা যদি প্রোডাকশনটাকে চেঞ্জ করতে চাই বা বাড়াতে চাই বা চেঞ্জ করতে চাই, তাহলে সেটা আমরা লেবার চেঞ্জের মাধ্যমে করতে পারি। শর্ট রানে আমরা বলছি যে শর্ট রানে আমরা শুধুমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরটাকে চেঞ্জ করতে পারি। এখন যদি আসি আমরা যে লং রানটা কি, লং রানটা হচ্ছে যে শর্ট রানটা আরো একটু বলেন তো। শর্ট রানটা আমরা বললাম যে শর্ট রান ইজ এ পিরিয়ড অফ টাইম যেখানে আমরা শুধুমাত্র আমাদের ভেরিয়েবল ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করতে পারছি, ফিক্সড ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করতে পারছি না। শর্ট রান বোঝা যাচ্ছে যে একটা অল্প সময় আমাদের জন্য প্রোডাকশন ডিসিশন যদি নিতে চাই যে আমি প্রোডাকশন বাড়াবো বা চেঞ্জ করবো বা আমি কমায় নিয়ে আসবো, তাহলে আমি কি চেঞ্জ করতে পারি যে আমাদের শুধু ভেরিয়েবল ইনপুটগুলোকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে সহজভাবে এক্সপ্লেন করার জন্য আমরা বলেছিলাম যে দুইটা ভেরিয়েবল আমাদের ক্যাপিটাল এন্ড লেবার, তাহলে আমরা শুধু লেবারটাকে চেঞ্জ করতে পারি। এখন দেখো লং রানটা কি। Long run is defined as the period over which all factors of production can be varied within the confines of a. In the long run, all factors are variable. মানে কি সমস্ত ফ্যাক্টরস হচ্ছে ভেরিয়েবল। এখানে একটা লম্বা সময়কে বোঝাচ্ছে যেখানে আমাদের যদি এক্সিস্টিং টেকনোলজির উপর ভিত্তি করে আমরা আমাদের প্রোডাকশনটাকে চেঞ্জ করতে পারি সকল ভেরিয়েবল চেঞ্জ করার মাধ্যমে, অল ফ্যাক্টরস। অর্থাৎ এখানে ফিক্সড বলতে কোনো কথা নেই, অল ফ্যাক্টরস আর ভেরিয়েবল। মোরওভার লং রান অলসো পারমিটস দ্য ফ্যাক্টর সাবস্টিটিউশন, অর্থাৎ মোর ক্যাপিটাল অ্যান্ড লেস লেবার অর মোর লেবার অ্যান্ড লেস ক্যাপিটাল ক্যান বি ইউজ টু প্রডিউস এ ফিক্সড অ্যামাউন্ট। অর্থাৎ এখানে আমরা ফিক্সড ফ্যাক্টরকেও চেঞ্জ করতে পারছি এবং ভেরিয়েবল ফ্যাক্টরকেও চেঞ্জ করতে পারছি। তো এই দুইটা হচ্ছে পার্থক্য, যে শর্ট রান এবং লং রান। আমরা বললাম যে প্রোডাকশন ফাংশন কি, প্রোডাকশন ফাংশনটা কি, প্রোডাকশন ফাংশন থেকে আসলাম আমরা যে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ কে এল, ক্যাপিটাল লেবার। তারপর আমরা বললাম যে ক্যাপিটালটা কোন ধরনের ইনপুটস, লেবারটা কি ধরনের ইনপুটস, ফিক্সড এবং ভেরিয়েবল, এবং ফিক্সড এবং ভেরিয়েবল ইনপুটস এর উপর ভিত্তি করে আমরা শর্ট রান এবং লং রান ডিফাইন করলাম। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? শর্ট রান ইয়েটা আরেকবার দেখেন তো। শর্ট রানে কি একটা ফিক্স থাকে একটা ভেরিয়েবল থাকে, আর লং রানের ক্ষেত্রে দুইটাই ভেরিয়েবল? এটি শর্ট রানে হচ্ছে আমি বলেছি যে শর্ট রানে শুধুমাত্র আমরা ভেরিয়েবল ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করতে পারবো, কিন্তু লং রানটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম যেখানে অল ফ্যাক্টরস আর ভেরিয়েবল, নট অনলি টু। এখানে আমরা বোঝানোর জন্য দুইটা ভেরিয়েবল বললাম, প্রোডাকশনে কিন্তু দুইটা ভেরিয়েবল লাগে না, অনেক ভেরিয়েবল লাগে, তাই না? তো আমরা বোঝানোর জন্য এখানে দুইটা ধরলাম। তো লং রান সব ফ্যাক্টরস হচ্ছে ভেরিয়েবল এখানে।
আমরা যদি নেক্সট স্লাইডে আসি, যে নেক্সট কনসেপ্টগুলো লং রানটা কত সময় হতে পারে, কত বছর? কত বছর এটার কোনো ফিক্সড নাই, মানে আমরা চেঞ্জ করতে পারি প্রোডাকশন। এটা ডিপেন্ডস করবে আপ টু প্রোডাকশন সিস্টেমের উপর। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ব্রয়লার ফার্ম চেঞ্জ করব, তাহলে খুব বেশি আমি সময় লাগবে না, হয়তো বা আমি কি করব 1 বছরের মধ্যে একটা বিল্ডিং করে একদম 6 মাসের মধ্যে করতে পারবো। কিন্তু আবার যদি আমি বলি যে একটা কি বাগান করব গাছের, তাই না, ট্রি, তখন তো এটা লং টাইম লাগবে। তাহলে লং রানটা হচ্ছে এক এক প্রোডাকশন প্রসেসে এক এক রকম, কিন্তু এটা একটা লম্বা সময় যেখানে আমরা সবকিছু কনসিডার করবো, যেখানে সবকিছু চেঞ্জ করতে পারবো। আসি কনসেপ্টস অফ প্রোডাক্ট। আমাদের থিওরি বা আমাদের লটা পড়তে গেলে এই কনসেপ্টগুলো লাগবে। কনসেপ্ট অফ প্রোডাক্টের মধ্যে আমরা প্রথমে আসি যে টোটাল প্রোডাক্ট কি, তারপর হচ্ছে টোটাল প্রোডাক্ট, তারপর এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট দেখো, টোটাল প্রোডাক্ট কি আমরা বুঝি তো, প্রোডাক্ট বা প্রোডাকশন। প্রোডাক্ট মানে হচ্ছে যে আউটপুট আমরা পাচ্ছি, ইনপুট দিয়ে প্রোডাকশন প্রসেসে যে আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট, তারপরে এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্টটা কি? টোটাল প্রোডাক্ট অফ এ ফ্যাক্টর ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল আউটপুট produced by a given amount of the factor. অর্থাৎ আমাদের যে ইনপুটটা আছে সেটা দিয়ে যে আমি টোটাল যে আউটপুটটা পাচ্ছি, যে ইনপুটগুলা দিয়ে, সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ এ ফ্যাক্টর ইনক্রিজেস দ্য টোটাল আউটপুট ইনক্রিজেস। অর্থাৎ কোনো ইনপুট যদি আমি বাড়াই, স্বাভাবিকভাবে আউটপুটটা বাড়বে, স্বাভাবিকভাবে ন্যাচারালি, কিন্তু সবসময় বাড়বে না। এটার ওই লটাই আমরা পড়বো যে ইনপুট দিলেই আউটপুট বাড়বে, নট নেসেসারি, সবসময় না। কোন স্টেজ পর্যন্ত বাড়বে সেটা আমরা দেখবো পরের লতে। কিন্তু টোটাল প্রোডাকশনটা কি? টোটাল প্রোডাক্ট হচ্ছে যে আমরা একটা ইনপুট প্রোডাকশন প্রসেস থেকে যতটুকু প্রোডাকশন পাচ্ছি সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। ফর এক্সাম্পল আমি যদি একটা ফার্ম করে থাকি, রাইস ফিল্ড, ফর এক্সাম্পল রাইস প্রডিউস করব, রাইস প্রোডাকশনে আমি 1 হেক্টর জমি থেকে কতটুকু রাইস পাচ্ছি, বা 1 একর জমি থেকে আমি কতটুকু রাইস পাচ্ছি, ফর এক্সাম্পল হচ্ছে 300 কিলো পাচ্ছি, ওটা হচ্ছে আমার ফার্মের টোটাল প্রোডাকশন। আমি কত লেবার ইউজ করলাম, ফর এক্সাম্পল আমি 20 লেবার ইউজ করলাম, 20 লেবারে 300 কিলো, তাহলে 1 লেবারে কতটুকু, তাহলে একজন লেবারের কতটুকু আউটপুট হচ্ছে ওই ফার্ম থেকে, সেটা হচ্ছে ওই লেবারের টোটাল আউটপুট। এখন ফার্মের টোটাল আউটপুট কি, যে আমি যে প্রথমে যেটা বললাম যে আমি রাইস ফিল করতেছি, ওখানে আমি যতগুলো ইনপুট ব্যবহার করতেছি, ওখানে ব্যবহার করে আমি যে টোটাল প্রোডাকশনটা পাচ্ছি, ওইটাই হচ্ছে ফার্মের টোটাল প্রোডাক্ট। এখন দেখো কি এভারেজ প্রোডাক্ট কি? Average product of a factor is the total output produced per unit of the factor employed. Average product equal to হচ্ছে total product, তারপর হচ্ছে number of units of a factor employed. অর্থাৎ এখানে total product divided by number of units of a factor, অর্থাৎ আমি কোন ইনপুটের এভারেজ প্রোডাক্ট বের করতে যাচ্ছি সেটা আমি ইউজ করব। ফর এক্সাম্পল এখানে দেখো সিম্বলিক্যালি দেখানো হচ্ছে এপি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ divided by L. এখানে if Q stands for total product, L for the number of variable factor, then average product of labor is given by average product is equal to হচ্ছে Q by L. AP টা হচ্ছে average product, Q টা হচ্ছে তোমার total product এবং L টা হচ্ছে লেবার, অর্থাৎ লেবারের এভারেজ প্রোডাক্ট কতটুকু একজন লেবারে, ওটা আমি বের করছি। এখানে আরেকটা एग्जांपल দেখো, we can measure the average product from the table product data given in table 1. টেবিলটাতে আমরা পরে আসছি। আমরা যদি এখানে দেখি যে টেবিলটা যদি আবার দেখি, এখানে দেখো টেবিল, এখানে 2 ইউনিটস এ দেখাচ্ছে 170 ইউনিটস অফ লেবার। টেবিলটা দেখো ইউনিটস অফ লেবার, তারপর হচ্ছে টোটাল প্রোডাক্টস, মার্জিনাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট। আমরা কনসেপ্টগুলো পড়ছি, টোটাল প্রোডাক্টস এভারেজ প্রোডাক্ট পর্যন্ত পড়েছি, মার্জিনাল প্রোডাক্ট পড়বো। এখানে আমরা মনে হয় কনসেপ্টগুলো আগে শেষ করি, পরে টেবিলে আসি, তাহলে ক্লিয়ার হবে। এভারেজ প্রোডাক্ট হচ্ছে টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস অফ এ ফ্যাক্টরি এমপ্লয়েড। এখানে ম্যাম ওই যে এখানে কি এটা কি লেবার সংখ্যা বোঝায় সেটা দ্বারা, যে নাম্বার অফ ইউনিট অফ এ ফ্যাক্টরি এমপ্লয়েড? হ্যাঁ, লেবারের সংখ্যা।
লেবারের সংখ্যা, আমি এখানে লেবার ভেরিয়েবলটাকে কনসিডার করছি, এই জন্য লেবারের সংখ্যা বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখানে টোটাল আউটপুট যদি 170 হয়, আমাদের যদি 2 ইউনিটস অফ লেবার আমি এমপ্লয় করে থাকি, তাহলে আমার এভারেজ প্রোডাক্ট কত দেখো 85। Similarly, when 3 units of labor implied average product is, এগুলো সব হাইপোথেটিক্যাল ভ্যালু আমি ধরেছি। 272 বইয়ে এক্সপ্লেন করা আছে, হাইপোথেটিক্যাল ভ্যালু ধরা হয়েছে। এখানে দেখো যে 3 জন লেবার যদি ইউজ করি, আমাদের টোটাল প্রোডাকশন 270, তাহলে আমাদের এভারেজ প্রোডাক্ট কত, 3 দিয়ে জাস্ট ভাগ করা 90 এন্ড সো অন, এভাবে। তো এটা হচ্ছে আমাদের এভারেজ প্রোডাক্টের ডেফিনিশন। এখন যদি আমরা আসি মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্টটা কি? প্রথমে আমরা দেখলাম টোটাল প্রোডাক্ট, তারপর এভারেজ প্রোডাক্ট, এখন হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। Marginal product of a factor is the addition to the total production by the employment of an extra unit of a factor. Suppose when 2 workers are employed to produce wheat in the agricultural farm and they produce 170 quintals of wheat per year. Now, if instead of 2 workers, 3 workers are employed and as a result total product increases to 270 quintals, then the third worker has added 100 quintals of wheat to the total production. Then 100 quintals is the marginal product of third worker. এখানে এক্সাম্পলে বলা হচ্ছে, দেখো 2 জন ওয়ার্কার কাজ করতো একটা ফার্মে, তখন টোটাল প্রোডাকশন ছিল 170 কুইন্টাল। কিন্তু যখন আরেকজন লেবার অ্যাড করা হলো, হয়তো বা লেবারের দরকার ছিল ফিলে, তাহলে 3 জন ওয়ার্কার কাজ করার ফলে তার টোটাল প্রোডাকশনটা 270 কুইন্টাল হয়ে গেল। তাহলে এক্সট্রা কতটুকু হচ্ছে, জাস্ট ওটা থেকে লেস করে দেওয়া, 270 মাইনাস 170, 100। অর্থাৎ 3 নাম্বার ওয়ার্কার আসার ফলে 100 কুইন্টাল অ্যাড হলো নতুন, তাহলে ওই 3 নাম্বার ওয়ার্কারের প্রোডাকশনটা কতটুকু হচ্ছে, 100। এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। অর্থাৎ আমি এক্সট্রা ইনপুট ইউজ করলাম, এক্সট্রা আউটপুট কতটুকু বাড়লো, সেটা হচ্ছে ওই ইনপুটের, ওই ফ্যাক্টরের মার্জিনাল প্রোডাক্ট। আমি ম্যাম, হ্যাঁ বলো। মার্জিনাল প্রোডাক্টে যদি আমরা লেবার বৃদ্ধি করি তাহলে কি প্রোডাক্টটা, টোটাল প্রোডাক্টটা বৃদ্ধি পাবে? হ্যাঁ, এখানে তো আমরা তাই দেখতে পাচ্ছি, দেখো 170 to 70, কিন্তু সব সময় না। আমি সেটা, আমরা লটা যখন আসবো তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে যে সব ওকে ম্যাম। লেবার বাড়াবো প্রোডাকশন বাড়বে তা কিন্তু নয়। জি ম্যাম। যদি প্রয়োজন হয় ফার্মে, এমনও হতে পারে যে আমি 170 270 দিলাম, আরো লেবার বাড়ালাম, তখন হয়তো প্রোডাকশনটা কমে আসতে পারে, তখন লেবারটা বসে থাকবে, কাজ করবে না। তো আমার প্রয়োজন অনুযায়ী, তো এটা আমরা লটাতে আসবো। তো আমরা মার্জিনাল প্রোডাক্টটা কি, যে আমরা অতিরিক্ত যখন কোনো ইনপুট ইউজ করব, ওই ইনপুট ওই ফ্যাক্টরের যে যতটুকু প্রোডাকশনে অ্যাড করবে সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। প্রোডাকশন থেকে বাদও যেতে পারে, নেগেটিভও হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, এখানে 170 না হয়ে যদি 100 হতো, তাহলে কি হতো, -70, 100 - 170, তাহলে নেগেটিভ হতো মার্জিনাল প্রোডাক্ট তখন। ঠিক আছে, তো আমরা 3 জন কাজ করলে তো প্রোডাকশন বেশি হবে। হ্যাঁ, প্রোডাকশন এটা নেগেটিভ কিভাবে হবে? আমরা লটা যখন পড়বো তখন আসবো, ঠিক আছে, তখন আমরা এক্সপ্লেন করবো যে টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, তারপর কি মার্জিনাল প্রোডাক্ট। নেগেটিভ 0 হতে পারে না, যে একজন লেবার কাজ করলো 170, 2 জন লেবার কাজ করলো 170, তাহলে কি হবে, 0। তুমি মার্জিনাল দেখো প্রোডাক্ট এখানে, 0। if employment of labor increases by del L units, which yield an increase in total output, এটা জাস্ট সিম্বলিক্যালি del Q del L, অর্থাৎ আমার টোটাল আউটপুটের চেঞ্জ ডিভাইডেড বাই টোটাল ইনপুটের চেঞ্জ। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইকুয়াল টু চেঞ্জ ইন আউটপুট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনপুট। ডেল, এখানে কিউটা হচ্ছে আউটপুট, এলটা হচ্ছে ইনপুট বা ফ্যাক্টর যেটা বলি আমরা লেবার, এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, আমরা যেটা ডেফিনেশনে পড়লাম। এখন আমরা যেটা এতক্ষণ ধরে বললাম যে আমরা লটা পড়বো, হ্যাঁ, লটা কি, আমরা থিওরি অফ প্রোডাকশনের মেইন চ্যাপ্টারের মেইন জিনিস যেটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় থাকে, সব সময় থাকে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। আমরা প্রথমে যে কনসেপ্টগুলো পড়লাম এগুলো এখন কাজে লাগবে, শর্ট রান, লং রান, ফিক্সড ফ্যাক্টর, ভেরিয়েবল ফ্যাক্টরস, এবং টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট। এখন আমরা শুরু করছি ল অফ ডিমিনিশিং রিটার্নস, এবং এটাকে বলা হয় ল অফ ভেরিয়েবল প্রপোর্শনও বলা হয়, ভেরিয়েবল প্রপোর্শনস।
Law of variable proportion is the new name for the famous law of diminishing returns of classical economics. তোমাদের কতজন হয় পার্টিসিপেন্টস? তোমাদের পার্টিসিপেন্টস কতজন হয়? 300 মতো এভারেজ। তোমাদের যে বাইরের দেশের বাইরে যে কতজন স্টুডেন্ট ছিল এ সেকশনে নেপালি, ওরা কি জয়েন করে? জি ম্যাম করে। করে না? হ্যাঁ ম্যাম করে। এখন আজকে দেখা যাচ্ছে 181, তাই না? আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 181। তোমরা বলতেছো 300-র মতো অ্যাটেন্ড করে। ম্যাম হ্যাঁ বলো। মানে ম্যাম হচ্ছে আজকে স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, তো উনি মানে বলছিলেন যে আজকে এই সেকশনের ক্লাস নেবে, তো ওই জন্য কিন্তু পরে হচ্ছে স্যারও আর ক্লাস নেয় নাই, যে হচ্ছে ফাইনাল ইয়ারে নাকি কোন এক্সাম মানে এক্সামের গার্ড হিসেবে দিচ্ছেন। তো ওই জন্য আজকে ম্যাম সবাই হচ্ছে মানে আগের ম্যামটাই হচ্ছে মানে সবাই লিভ নিয়ে দিছিল, তো অনেকেই জানে না যে আজকে আবার আপনি ক্লাস নিচ্ছেন, সেই জন্য ম্যাম। ও আচ্ছা, তাহলে আমি এটা আজকে পড়াবো না, কারণ এটা যদি পড়াই আবার আমাকে নিতে হবে, কারণ এটা একটা টপিকস। আগে হচ্ছে তো তোমরা সবাইকে রং লাইন এই স্লাইড একটু আগের কয়েকটা একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই, তবে তোমরা এই জিনিসগুলো তোমাদের ইমেইলে দেওয়া আছে, ওই যে সব্যসাচীর ইমেইলে আমি দিয়ে দিছিলাম, তোমরা সবাই কালেক্ট করবা, করে জি ম্যাম সবার কাছে সবাইকে বলবা। মার্জিনাল প্রোডাক্ট আবার একটু বোঝান তো। হ্যাঁ অবশ্যই বুঝাচ্ছি আমি, তবে এগুলা বলবা যে এগুলা পড়ে আসতে একটু। নেক্সট আমি বুধবারে ক্লাস নিব 10টায়। আজকে তো নতুন কিছু পড়াবেন না ম্যাডাম, তাই না? না না না, আমি পড়াচ্ছি না, কারণ না হলে আমাকে আবার রিপিট করতে হবে সব সেকশনে। ম্যাম লটা যদি না পড়ান তাহলে একটু যদি ম্যাডাম বুধবারে কি আপনি ক্লাস নেবেন? হ্যাঁ বুধবারে আমি ক্লাস নিব, বুধবারে আমি ক্লাস নিব। আমি জুসের সাথে কথা বলবো আজকে, ঠিক আছে? ম্যাম আবার একটু প্রথম হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা এটা বোধহয় রেকর্ড হয়ে থাকে। আমি যে অন্যান্য স্যাররা কিভাবে নেয় তোমাদের? আপনি চ্যাট বক্স ম্যাম কি লিংক চ্যাট গ্রুপে কখনো আইডি দিতে বলেন, গুগল ফর্ম দেয়, গুগল একটা ডক্স ফর্ম লিংক দেয়। লিংক না? হ্যাঁ ও আচ্ছা, আমি ঠিক আছে, আমি শিখে নিয়ে ওটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। চ্যাট বক্সে আইডি দিলে হবে। আজকে তোমরা 181 ছিল আর কি। না আজকে তো অনেকে জানতো না। হ্যাঁ ঠিক আছে, আজকেটা না নিলেও হবে। না না, আজকেটা আমি কাউন্ট করব না, ঠিক আছে? দেখো এটা তোমরা বলতেছো এটা রিপিট করার জন্য, যে আমি কোনটা শর্ট রান না লং জি রান? ম্যাম ওই লেটাস এটার পর থেকে ম্যাম একটু প্রথম থেকে রিপিট করেন, একটু পরে জয়েন করছি তো ম্যাম। অনেকে পরে জয়েন করছে তো ম্যাম আরেকটু একটু দেখাই দিয়ে দাও স্লাইডগুলো। ম্যাম ইদানিং আপনার ক্লাসগুলো অনেক কঠিন লাগে। কঠিন লাগবে কেন? অনেক কিছু বুঝতে না কেন জানি। একটু নতুন জিনিস তো ওই জন্য কঠিন লাগে, কিন্তু বুঝলে সহজ। ঠিক আছে, তোমাদের স্যার কি পড়াচ্ছেন আগের জিনিসগুলাই? জি ম্যাম। অনেক সিলেবাস তো শেষ করতে হবে আমাদের। এই যে দেখো প্রোডাকশন ফাংশনটা কি, দেখো প্রোডাকশন ফাংশনটা হচ্ছে আমরা বলেছিলাম যে ইনপুট এবং আউটপুটের রিলেশনশিপ তোমাদের পড়তে হবে। বাসায় থেকে থেকে মনে হয় অলস হয়ে যাচ্ছ। স্যাররা ম্যাডামরা যতটুকু দেন যে লেকচার নোটগুলো এগুলাই পড়বা। আর তোমাদের ইন্টারনেট আছে, তারপর বই কিনতে পারো, অনলাইনে কিনতে পারো, তারপর ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারো বিভিন্ন কন্টেন্ট। আর স্যাররা ম্যাডামরা তো দিয়েই দেন, আমি যতদূর জানি সব স্যাররাই দিয়ে দেন তোমাদেরকে। তো এগুলো পড়তে হবে, না পড়লে তো বোঝা যাবে না। প্রোডাকশন ফাংশনটা হচ্ছে যে আমরা বলছি যে ইনপুট এবং আউটপুটের রিলেশনশিপটা যেটা, সেটা হচ্ছে প্রোডাকশন ফাংশন। এবং সিম্বলিক্যালি আমরা এটা দেখাতে পারি কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল লেবার। সহজভাবে বোঝানোর জন্য আমরা দুইটা ইনপুট ইউজ করছি, ক্যাপিটাল এবং লেবার। তারপর দেখো এখানে বলা হচ্ছে যে ওই ইনপুটগুলোর মধ্যে আমরা ভাগ করে নেব, কিছু ইনপুট হচ্ছে ফিক্সড, কিছু ইনপুট হচ্ছে ভেরিয়েবল ইনপুটস। যেমন হচ্ছে যে আমরা বললাম যে বিল্ডিংস, বিগ মেশিনারি, যেগুলো আমরা অনেক সময় লাগে তৈরি করতে বা চেঞ্জ করতে, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড ফ্যাক্টর বা ফিক্সড ইনপুট।
আর যেগুলো হচ্ছে আমরা সহজেই চেঞ্জ করতে পারি, যে আমরা লেবার হায়ার করতে পারি, সিড কিনতে পারি, ফার্টিলাইজার ইউজ করতে পারি, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ফ্যাক্টর বা ভেরিয়েবল ইনপুটস, যেগুলো আমরা বলে থাকি প্রোডাকশনে। তো এখন ওই ভেরিয়েবল এবং ফিক্সড ইনপুটগুলোর উপর ভিত্তি করে আমরা প্রোডাকশন পিরিয়ডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শর্ট রান এবং আরেকটা হচ্ছে লং রান। শর্ট রানটা হচ্ছে যে একটা পিরিয়ড অফ টাইম যেখানে আমরা শুধুমাত্র ভেরিয়েবল ইনপুটগুলাকে চেঞ্জ করতে পারি এবং আমাদের ফিক্সড ইনপুটগুলা ফিক্সড থেকে যাবে। তারপর হচ্ছে লং রানটা কি? লং রানটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম যেখানে আমরা শুধু ভেরিয়েবল এবং ফিক্সড সব ফ্যাক্টরকে আমরা চেঞ্জ করতে পারি। নাথিং ইজ ফিক্সড, অল ফ্যাক্টরস আর ভেরিয়েবল ইন দ্য লং রান, অর্থাৎ সমস্ত ফ্যাক্টরকে আমরা লং রানে চেঞ্জ করতে পারি। তো এটা ছিল শর্ট রান এবং লং রানের ডেফিনিশন। এখন আমরা হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট আসি, যে টোটাল প্রোডাক্ট কি ছিল, যে একটা ফার্মে যখন আমরা ইনপুট ইউজ করব, ওই ইনপুট ইউজ করার ফলে আমাদের যে টোটাল আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট। আর অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে যে টোটাল প্রোডাক্টকে যদি আমরা নাম্বার অফ ইউনিটস অফ ইনপুট এমপ্লয়েড বা ফ্যাক্টর এমপ্লয়েড দিয়ে ভাগ দেই, সেটা হবে অ্যাভারেজ প্রোডাক্ট, ওই পার্টিকুলার ফ্যাক্টরের অ্যাভারেজ প্রোডাক্ট। তো কিউটা হচ্ছে এখানে টোটাল প্রোডাক্ট, এলটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভেরিয়েবল ফ্যাক্টর, আমরা যেটা বললাম যে লেবারটা আমরা ভেরিয়েবল ফ্যাক্টর, তাহলে ওই লেবারের অ্যাভারেজ প্রোডাক্টটা কি? অ্যাভারেজ এপি ইজ ইকুয়াল টু কিউ বাই এল। এখানে কিউটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট বা আউটপুট বলতে পারি আমরা, এখানে এলটা হচ্ছে লেবার, তাহলে ওই লেবারের পার্টিকুলার লেবার ইউনিটের আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট। এখানে আমরা বললাম যে আমরা যদি 2 জন লেবার ইউজ করি ফার্মে, তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে 170, তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে 170 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 85। Similarly, when 3 units of labor are employed, average product is total production হচ্ছে 3 ইউনিট লেবার ইউজ করার ফলে 270 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 1 ইউনিটের জন্য 90 and so on। এইভাবে আমরা করতে পারবো। আমরা বললাম যে সবসময় একই ঘটনা ঘটবে না, যে আমি লেবার দিব আউটপুট বাড়বে, লেবার দিব আউটপুট, এই ঘটনা ঘটবে না, যেটা আমরা লতে দেখবো, ল অফ ডিমিনিশিং রিটার্ন, যেটা আমরা দেখবো। তারপর দেখো marginal product কি? Marginal product of a factor is the addition to the total production by the employment of an extra unit of a factor. অর্থাৎ আমি অতিরিক্ত ইনপুট ফ্যাক্টর ইউজ করার ফলে যে আমার অতিরিক্ত টোটাল প্রোডাকশনে যে অতিরিক্ত যে কতটুকু অ্যাড হলো, সেটা হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক বা অতিরিক্ত, যেটা বলা হচ্ছে যে when 2 workers are employed to produce wheat in an agricultural farm, they produce 170. 2 জন ওয়ার্কার যখন কাজ করে তখন 170 কুইন্টাল হুইট প্রডিউস করে। আবার যখন 3 জন ওয়ার্কার কাজ করে তখন প্রোডাকশনটা বেড়ে যায় এবং 170 থেকে 270। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কতটুকু? 3 নাম্বার ওয়ার্কারের 270 মাইনাস 170, অর্থাৎ 100 কুইন্টাল এখানে অ্যাড হলো। তাহলে এই 3 নাম্বার ওয়ার্কারের প্রোডাকশনটা কতটুকু বাড়লো? 100 কুইন্টাল। ওই যে যতটুকু অ্যাড হলো সেটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ চেঞ্জ ইন টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনপুট বা ফ্যাক্টর। ম্যাথমেটিক্যালি যেটা আমরা বললাম যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। এখন আমার কথা হচ্ছে যে তোমরা টাইমলি, সবাইকে টাইমলি ক্লাসে ইন করতে বলবা, কেউ 10 মিনিট পরে ইন করে বলবা যে আবার বলেন, এটা তো সবার জন্য এম্বারাসিং, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। সবাইকে টাইমলি জাস্ট 11টা 2-3 মিনিট আমরা ওয়েট করতে পারি, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে? সবাইকে বলে দিবা। এবং নেক্সট ক্লাসে আমি ওইটাই পড়াবো যেটা তোমাদের সবার কাছে আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। ওই কনসেপ্টগুলো একটু দরকার হলে পড়াটা একটু পড়ে আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে, একটু কঠিন মনে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আর আমি জুই স্যারের সাথে কথা বলে নেব, বুধবার 10টায় আমি ক্লাস নিব, সবাইকে একটু বলে দিবা, ঠিক আছে? ওকে ম্যাম। ওই যে রুটিন অনুযায়ী, আমি রুটিন অনুযায়ী ক্লাস নিব, আমি জুইসকে বলে দিব। ঠিক আছে ম্যাম। ওকে ওকে, আজকে এই পর্যন্তই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।